আচ্ছা পিয়াদি, ওনারা যেটা বলছেন যে এই কমিটিটা ইলেক্টেড নয়, কালকে যেটা তুমি বলেছিলে তোমাদের নির্বাচিত কমিটি, কিন্তু ওনারা সেটা পুরোই নস্যাৎ করছেন, বলছে তোমরা ইলেকশনে জিতে আসোনি, পুরোটাই গাজোয়ারি করে তোমরা ইসি কমিটি তৈরি করেছো। কি বলবো? আমাদের এখানে বোধহয় বিয়ের ফুটেজটাও আছে, কি বলে আমাদের এই ফুটেজটা ভোটের যেদিন ভোট হয়েছিল সেখানে লাইন দিয়ে লোকে ভোট দিয়েছে এবং সমস্ত আমাদের ক্যামেরায় তোলা আছে এবং এটা আমাদের এটা হাইকোর্টের আমাদের এটা কলকাতার হাইকোর্টের অবজারভারের তত্ত্বাবধানে এই ভোটটা হয়েছে এবং তারা ওই যে লিস্ট তারা মেম্বারশিপ লিস্ট তৈরি করেছিলেন তাদের হাতে সেই মেম্বারশিপ লিস্ট ছিল। প্রত্যেক বৈধ ভোটাররা তারা আমাদের কোনো লোক নয়, তারা তাদের মতো লোক নিয়ে তারা সেই ভোটারদের মেম্বারশিপ কার্ড দেখে তবেই তারা ভোট দিতে অ্যালাউ করেছেন। এখানে আমাদের হাতে কিছু না, আমরা বাংলাদেশি থেকে নিয়ে আমরা কি মানে আমি তো বুঝতে পারছি না যে আর কি কি শুনতে হবে নতুন করে, সব নতুন নতুন সব দিতে যে বহিরাগত না না, যখন ভোট দিতে হয়, যখন আমাদের অবজারভাররা ভোট সেটা তো আমার মনে হয় যে তৃণমূলের কিনা বা কে, হ্যাঁ এটা বোধ হয় আমাদের ডিভিশন বেঞ্চের জাজ যাদের নাম ঠিক করেছেন জাজেরা বলতে পারবেন, এটা আমরা বলতে পারবো। এই সপক্ষে প্রমাণ পুলিশকেও দেওয়া হয়েছে। পুলিশ কি বলেছেন? আমরা কাল থেকে যা চলছে আমাদের ওপরে, যেভাবে জোর জবরদস্তি এবং মানসিক টর্চার এবং শারীরিক টর্চার, যেরকম আমাদের সরোজ মুখার্জি তো সেই ক্ষেত্রে, এবং আমি একজন মহিলা, যে শব্দ যে ভাষা আমাকে ব্যবহার করা হয়েছে সেইগুলো কোনো আমি এই ওপেন সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না। তারা জোর করছেন, তারা কোর্টে, তারা কিন্তু সবটাই জানেন যে কোর্টে কি আছে, এখানে কি আছে, এখানে ভোটটা কিভাবে হয়েছে, সব জায়গা থেকে হেরে গিয়ে এখন একটা জোর করে একটা প্রসেস চালানোর চেষ্টা এবং সম্পূর্ণ মিথ্যে নানানভাবে মিথ্যে অপপ্রচার করে ওরা একটা চাপ সৃষ্টি করে ইসি কমিটিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমাদের আইন অনুযায়ী আমরা এভাবে ভাঙতে পারবো না, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে এই যে ওরা আপনারা বলছেন যে মানে আমাদের কাছে যেসব কাগজপত্র বা সেদিন যে ভোটটা হয়েছিল তার আমাদের পুরোটাই ক্যামেরা বন্দি করা আছে, কারণ আমাদেরকে কোর্টকে সাবমিট করতে হয়েছে এবং এই যে মেম্বারশিপ কার্ডগুলো ছিল সেগুলো আমাদের যে মেম্বারশিপ কার্ড দেখে তবেই ভোট হয়েছে। এই ইলেকশনে কি কোনো স্টে অর্ডার দেওয়া হয়েছিল? ওনারা এটাও বলেছেন পুলিশকে অ্যাকচুয়ালি পুলিশ এখন এসেছিলেন, কারণ আমরা কালকে পরে একটা জিডি করি, থানায় জিডি করি, সেই জিডিটা করেছিলাম আমরা যাতে এখানে নিরাপত্তার হীনতায় ভুগছি এবং কালকে যে ওনারা যে কর্মকাণ্ড করে গেছেন তার বেসিসে আমরা আজকে একটা 144-এর অ্যাপিল করেছিলাম এবং তার আজকে ব্যাংশাল কোর্টে এটা করে দিন, আমাদের যেটা অর্ডার এসছে অর্ডারটা করে দিন। আচ্ছা 27 সালে যে ইলেকশনটা হবে সেটাও আমাদের কিন্তু কোর্টের আন্ডারেই হবে, সেটারও আমাদের কাছে যে অর্ডারটা সেই অর্ডারটাও আমাদের কাছে আছে। অর্ডারটা পড়ুন, আর এটা এই অর্ডারটা এসছে ব্যাংশাল কোর্টের 10 নম্বর ব্যাংশালের 10 নম্বর কোর্টের Order dated 6/5/2026. Petitioner is present along with learned advocate. Learned advocate for the petitioner files a petition under section 163(2). অবধি আমার নাম নিয়ে কিছু বলা হয়নি। মা আমাকে বলেছে যতক্ষণ না তোর নাম নিয়ে কেউ কিছু বলছে তুই আসবি না, কারণ মা জানে যে আমার মা এতটাই স্ট্রং, আমি জানি যে সে একা লড়তে পারে, একা অনেকজনের সাথে লড়েছে এত বছর, এখনও লড়বে। তার অ্যাজ এ সাপোর্ট আজকে যখন আমার নাম উঠেছে, মা বলেছে তোর নাম যখন উঠেছে তুই এসে আজকে কথা বলবি, আমি তোরে কিছু বলবো। ছিল কাল অবধি ছিল, আমাকে কেউ কিচ্ছু বোঝাচ্ছে না, আমি ও যা বলছে, ওর যে ফুটেজগুলো দেখছি আমি সেইগুলোর ভিত্তিতে আমি ওকে ডিসাইড করছি, বলে মেনেছি।
বাট আজকেও যেটা করলো, কালকেও তো এখানে এসে বেসিক্যালি ভ্যান্ডালাইজ করা হয়েছে। তো সেইটার এগেন্স্টে আজকে আমাদের পুলিশকে কেন আমাদের ডাকা? আমরা তো পুলিশকে এমনি এমনি ডাকি দিই যে এখানে যাতে যা হচ্ছে সেটা পিসফুলি হোক। আমরা এটা আমি বুঝতে পারিনি যে ও এতটা এরকম ভাবে রিভল্ট করবে, এতটা ও তপ্ত হয়ে যাবে। আমি জানি না ওর এগেনস্টে কি করা হয়েছে যে ও এতটা, মানে দুদিন আগে যেভাবে ও মায়ের সাথে কথা বলছিল, আমার আজকেও রূপটা দেখে আমি খালি অবাক হচ্ছি, আর কিছু গেছি। এখন সেই পার্টি যদি হেরে যায়, যদি দর্শক মানে মানুষ যদি তাদের না চায়, তো সেটা তো কিছু করার নেই। মানুষের ডিসিশনটা আমরা সবসময় মাথার উপর রাখবো। এখন যে পার্টি আসবে তাদের মোরাল যদি আমার সাথে মেলে, আমি আবারও বলছি তাদের মোরালটা যদি আমার সাথে মেলে, তাহলে আমি ডেফিনেটলি তাদের সাপোর্ট। কোথায় আমরা কি কোনোদিন এখানে জয় বাংলা বলেছি বা তৃণমূলের পতাকা ঝান্ডা মানে লেগেছি? এখন তো আমি দেখছি, এখন আজকে ঢুকতে গিয়ে আমি অবাক হলাম যে এখানে বিজেপি ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এতদিন আমি এখানে এসে ইসি মিটিং করেছি, কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখলাম। আমরা তো কোনোদিন আমার ডেটটা আমি বলতে পারবো না, আমি আমারটা বলতে পারি যে আমার যে ইচ্ছা, যেটা আমি অনেকদিন ধরে আমার আশা, যে আমি গভর্নমেন্টের কাছে বলবো যে যেটা মেন প্রবলেম আমাদের হয়ে গেছে, আমরা তো কমার্শিয়াল সিনেমার হিরো ছিলাম, এবং কমার্শিয়াল সিনেমা যেটা মেন ইম্পর্টেন্ট, সিঙ্গেল স্ক্রিনগুলোকে যদি একটুখানি ইমপ্রুভমেন্ট করা যায়, রেনোভেট করা যায়, সেটাই আমার ডিমান্ড। বিকজ সাধারণ দর্শক যারা গ্রামের দর্শক, আমাদের তো গ্রামের দর্শক বেশি, তো তারা, আমি নিজে যখন হল ভিজিটে গেছি, সেখানে আমি 5 মিনিট বসে থাকতে পারিনি। তো সেই জন্য সেই হলগুলোকে যদি একটু রেনোভেট করতে হেল্প করে এই গভর্নমেন্ট, আমার সেটাই খালি তাদের কাছে দাবি, আর বেশি কিছু আমি চাইবো না। সেনগুপ্তর বিরুদ্ধে একাধিক অভিযোগের তীর, এবং সেখানে তুমি ছেলে হিসেবে কি বলবে? মানে আমি তো সাপোর্ট করতে চলে এসেছি। কালকে অবধি আমার নাম নিয়ে কিছু বলা হয়নি। মা আমাকে বলেছে যতক্ষণ না তোর নাম নিয়ে কেউ কিছু বলছে তুই আসবি না, কারণ মা জানে যে আমার মা এতটাই স্ট্রং। আমি জানি যে সে একা লড়তে পারে, একা অনেকজনের সাথে লড়েছে এত বছর, এখনো লড়বে। তার অ্যাজ এ সাপোর্ট আজকে যখন আমার নাম উঠেছে, মা বলেছে তোর নাম যখন উঠেছে তুই এসে আজকে কথা বলবি, আমি তোরে কিছু বলবো না। তো সেই জন্য আমি আজকে এখানে এসেছি, এবং আমি যেহেতু একজন ইসি মেম্বার, তাই জন্য এখানে এসেছি। এবং এটাই বলবো যে যে অভিযোগগুলো বলছে বা যে অভিযোগগুলো লাগাচ্ছে, যে অ্যালিগেশনস দিচ্ছে, সেগুলো আমার মনে হয় যে যদি ভ্যালিড হয়, তাহলে সেগুলো প্রুফ দিক, আমরা মাথা পেতে মেনে নেবো, তাতে কোনো সমস্যা ভালো বন্ধু ছিল, কাল অব্দি ছিল। বোঝানো হচ্ছে বারবার, শতদীপদা যেটা বলছে যে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ। আমাকে কেউ কিচ্ছু বোঝাচ্ছে না। আমি ও যা বলছে, ওর যে ফুটেজগুলো দেখছি, আমি সেইগুলোর ভিত্তিতে আমি ওকে ডিসাইড করছি। হ্যাঁ, 100% করেছিল। কালকে না, ও এটা আগের বার যখন ইলেকশন হয়, এজিএম যখন মিটিং ডাকা হয়েছিল, অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা হয়, সেখানে যখন মা আর রতন শাহের মধ্যে কথাবার্তা হচ্ছে, ও রেগে এগিয়ে গেছিল, মায়ের দিকে তেড়ে গেছিল। সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কিন্তু মিটিয়েও নিয়েছিলাম, সেটা নিয়ে কিন্তু আমাদের দুজনের মধ্যে কথা হয়েছিল। তারপরে আমরা একসাথে খেলেছি, আমি ওকে বন্ধু বলে মেনেছি। বাট আজকেও যেটা করলো, কালকেও তো এখানে এসে বেসিক্যালি ভ্যান্ডালাইজ করা হয়েছে। তো সেইটার এগেন্স্টে আজকে আমাদের পুলিশকে কেন আমাদের ডাকা? আমরা তো পুলিশকে এমনি এমনি ডাকি দিই যে এখানে যাতে যা হচ্ছে সেটা পিসফুলি হোক, আমরা সেটুকু চাই। যেটাই হচ্ছে পিসফুলি, এখানে ঝগড়া ঝামেলা করার তো জায়গা না এটা। ওরা বলছে ওরা নাকি ভয়ে ছিল, বাট যখন এই কেসটা হয়েছিল, যেটা আমি বললাম, তো তখন তো ভয় পাইনি। যে এগিয়ে গেছিল তখন তো ভয় পাইনি, তখন ভয় ছিল না। এর আগেও তো অনেকবার মায়ের সাথে ঝগড়া করেছে, ঝামেলা করেছে। রতন আঙ্কেল যে ঝামেলা করেছে, আমি তো সেই সম্মানটাও দিচ্ছি, আমি তো সেই সম্মান দিয়ে এখনো বলছি যে রতন আঙ্কেল বলছি, কারণ আমি ভেবেছিলাম সত্যি শতদীপ আমার বন্ধু হয়। বাট এটা আমি বুঝতে পারিনি যে ও এতটা এরকম ভাবে রিভল্ট করবে, এতটা ও তপ্ত হয়ে যাবে। আমি জানি না ওর এগেনস্টে কি করা হয়েছে যে ও এতটা, মানে দুদিন আগে যেভাবে ও মায়ের সাথে কথা বলছিল, আমার আজকেও রূপটা দেখে আমি খালি অবাক হচ্ছি, আর কিছু না। আচ্ছা, একটা রাজনৈতিক অস্থিরতা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেইটাকে কিভাবে বলবে? কারণ যারা নাকি তোমরা আগের গভর্নমেন্টকে সাপোর্ট করতে, তাদেরকে বলা হচ্ছে এই গভর্নমেন্টে তোমরা এখন পাল্টি খেয়ে যাবে, অনেক কিছু বলা হচ্ছে। অনেকে কিন্তু রং বদল করছে, যারা একসময় পুরোপুরি চেঞ্জ ছিল। সেক্ষেত্রে তোমার স্ট্যান্স কি? আমি তো 2021-এ গেছিলাম, আমি তো 2021-এ বিজেপিতে জয়েন করেছিলাম, অফিসিয়ালি জয়েন করেছিলাম, এবং সেখান থেকে অফিসিয়ালি ছেড়েও ছিলাম 2021-এর পর যখন। তো তার একটা বছর তো আমি ছিলাম তাদের সাথে। আমার সাথে কিন্তু সম্পর্ক কোনোদিনও খারাপ করেনি ওরা, মিথ্যা কথা বলবো না, সম্পর্ক খারাপ হয়নি কোনোদিনও। বাট আগেন, এই যে রুলিং পার্টি ছিল, সেই রুলিং পার্টির যে রুলিং পার্টি যারা ছিল, তারা যদি আমাকে কিছুতে বলে যে এখানে অ্যাপিয়ারেন্স হতো, আপনি একজন অভিনেতা, আপনি একজন স্টার, আপনাকে আমরা চাই, আমি সেখানে গেছি, তাদেরকে সাপোর্ট করেছি। এখন যে নতুন সরকার আসবে, তারাও যদি আমাদেরকে হেল্প করে, বা তাদের মোরাল যদি আমার সাথে মিলে, ডেফিনেটলি তাদের সাথে থাকবো। গেছি, এখন সেই পার্টি যদি হেরে যায়, যদি দর্শক মানে মানুষ যদি তাদের না চায়, তো সেটা তো কিছু করার নেই। মানুষের ডিসিশনটা আমরা সবসময় মাথার উপর রাখবো। এখন যে পার্টি আসবে, তাদের মোরাল যদি আমার সাথে মেলে, আমি আবারও বলছি তাদের মোরালটা যদি আমার সাথে মেলে, তাহলে আমি ডেফিনেটলি তাদের সাপোর্ট করব। মানে পরবর্তীতে বনি সেনগুপ্তকে গিলুয়া শিবিরে দেখা যদি মোরাল মেলে, যদি আচ্ছা বনিদা, আমরা একটা প্রশ্ন এই মুহূর্তে তো আমি কিছু মানে আমি কোনো পার্টির সাথে যুক্ত করতে চাই না। হ্যাঁ বলো। আমরা একটা প্রশ্ন রেখেছিলাম যে যেহেতু আমরা দেখে এসেছি ব্যান্ড কালচার, সেই ক্ষেত্রে যেহেতু প্রিয়া সেনগুপ্ত এম্পায়ার প্রেসিডেন্ট, তার উপর যখন এটা এসছে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে বনি সেনগুপ্তর উপরও কি এই গ্রুপটা আসতে পারে? তারা বলেছে যে না,
তুমি এটা নিয়ে কি ভাবছো, মানে কি সত্যি হতে পারে, তুমি কতটা এটা নিয়ে চিন্তায় আছো? কি নিয়ে মানে আমাকে নিয়ে ব্যান, সেটা কে করবে? মানে ব্যানটা নতুন সরকার যদি যেহেতু আসে, তুমি তো একসময় তৃণমূলের সঙ্গে খুব সেটা তাহলে supportive তাহলে ছিলে। তফাৎটা কি থাকলো? আমার কথা হচ্ছে নতুন সরকার যদি এসে একই কাজ করে তাহলে তফাৎটা কি থাকলো? যদি আগের সরকার কাউকে ব্যান করে থাকে, এখন নতুন সরকার এসে আমাদেরকে ব্যান করে, যেহেতু আমরা তাদের সাথে ছিলাম, মানে অন্য পার্টির সাথে ছিলাম, তাহলে তফাৎটা কি থাকলো? আমার তাতে কোনো ভয় নেই, যদি করতে চায় করবে, তাহলে তো ব্যাপারটা একই হয়ে গেল, দর্শক কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে, তাহলে এসে ব্যাপারটা সেম হয়ে গেল, কোনো বদলাও এলো না, তাহলে পরিবর্তন এলো না। সেটাই আমার মনে হয় না তারা করবে। যেটা বললাম আগেন, যদি মোরাল ম্যাচ করে ডেফিনেটলি কেন সাপোর্ট করবে? যদি মানুষের ভালো করে, যদি আমাদের ভালো করে, শিল্পীদের ভালো করে, ডেফিনেটলি সাপোর্ট করবে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে ইস্পাতের রাজনীতি কোথায় কোথায় আমরা কি কোনোদিন এখানে জয় বাংলা বলেছি বা তৃণমূলের পতাকা ঝান্ডা মানে লেগেছি? এখন তো আমি দেখছি, এখন আজকে ঢুকতে গিয়ে আমি অবাক হলাম যে এখানে বিজেপি ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এতদিন আমি এখানে এসেছি, ইসি মিটিং করেছি, কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখলাম। আমরা তো কোনোদিন এগুলো করিনি, আমাদের কাছে তো প্রুফ আছে যে এখানে কালকে লোকেরা এসে জয় শ্রীরাম চিল্লিয়ে গেছে, আমরা তো কোনোদিন জয় বাংলা বলে চিল্লাই। তাহলে কোথা থেকে? এটা একটা ইন্ডিভিজুয়াল বডি, এটা কোনো পার্টিগত না, এটা কোনো সিপিএম না, কোনো কংগ্রেস না, কোনো বিজেপি না, কোনো তৃণমূল সরকার না। এটা এখানকার যারা মেম্বার আছে তারা মাকে সিলেক্ট করেছে, আমরা যারা মেম্বার আমরা ভোট দিয়েছি, সবাই এসে ভোট দিয়েছে, তারা সিলেক্ট করেছে। এটা তো কোনো গভর্নমেন্ট সিলেক্ট করে দিয়ে যায়নি। তো তাহলে কী করে এই কথাগুলো আসছে, কে বলছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যারা বলছে তারা হয়তো তাদের মনে হয়, তাদের অনেক কিছু মনে হয়, তারা অনেক কিছু অ্যালিগেশন লাগাচ্ছে, তারা প্রুফ করুক, তারপর বুঝে নেবো। প্রুফ করুক না, কোনো অসুবিধা নেই, প্রুফ দেখি, তোমরাও প্রুফ দেখো না। থ্যাংক ইউ।